স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এবার বিস্তারিত। ফেনীর মুক্তবাজারে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ঘিরে চট্টগ্রামের নাশকতার শঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। র্যাবের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবিও রয়েছে কঠোর অবস্থানে। চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর সহ সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে কড়া নজরে। সচল রাখা হয়েছে সব সিসিটিভি ক্যামেরাও। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে ঘিরে চট্টগ্রামেও রয়েছে উত্তেজনা। সতর্ক অবস্থানে প্রশাসন। নাশকতা ঠেকাতে সড়ক মহাসড়কে চলছে পুলিশের তল্লাশি। সেনাবাহিনী, বিজিবি ও র্যাবও রয়েছে কঠোর অবস্থানে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি, যাতে চট্টগ্রামে কোনো ধরনের নাশকতা না হয়। সেজন্য আমরা যানবাহন থেকে শুরু করে সব কিছু তল্লাশি নিচ্ছি। আমরা অত্যন্ত সতর্কতার সাথে যেন কোনো নাশকতা না ঘটে। আগামীকালকের যে কর্মসূচি বা যে আদালতে যে রায় হবে এ ব্যাপারেও আমরা সতর্ক আছি। তবে জনমনে দেখা দিয়েছে চাপা আতঙ্ক। আমরা তো খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। এখন মনে করেন নাশকতা হলে তো এটা আমাদেরই দুর্ভোগ। আমরা যেভাবে সচেতন এই নাগরিক হিসেবে বসবাস করতে পারি, আমরা এটাই চাই। আমাদের চাওয়া হচ্ছে দেশের শৃঙ্খলা বজায় থাকুক, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হোক। এইদিকে চট্টগ্রাম বন্দর এবং বিমানবন্দর সহ সরকারি এবং বেসরকারি স্থাপনাগুলোতেও রয়েছে সতর্ক নজরদারি। পুরো অপারেশনাল এলাকাটা এখন সিসিটিভি কভারেজের আওতায় আছে। এর বাইরে আমাদের নিরাপত্তা, নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি চট্টগ্রাম বন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সবাই কর্মরত আছে এখানে 24/7। রায় ঘোষণাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় 5 আসনে ভোটারদের মন জয় করতে গণমিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। বিকেলে বুড়িচং সদরের বাইপাস রোডে মিছিল বের করেন বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিনের নেতাকর্মীরা। আর এ সময় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বানও জানিয়েছেন তারা। নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে জেলা শহর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করেন তারা। আর এ সময় বক্তারা বলেন, নোয়াখালীকে আগামী জাতীয় নির্বাচনের আগেই প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জলপথ, স্থলপথ অবরোধ সহ রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে পুরো দেশ অচল করে দেয়া হবে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসী ছোট কাউসার ওরফে পিচ্ছি কাউসারের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। এর আগে শনিবার রাত 8:30টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে হত্যার এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় ময়নাতদন্ত শেষে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নোয়াখালীতে স্থানীয় পরিবেশক ও খামারিদের সাথে দিনব্যাপী কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই কর্মসূচি। নোয়াখালীতে আফতাব রিজিওনাল মিট শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের নিবেদিত প্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত ও মানসম্মত ফিড নিশ্চিত করা, যা একই সাথে অ্যান্টিবায়োটিক ও হরমোন মুক্ত নিরাপদ ফিড। কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান সিএফএ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিশিষ্টজনেরা। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচিত হলে আগামীতে নারীদের সামাজিক ভূমিকা, শিক্ষা, পরিবারের মূল্যবোধ রক্ষা এবং মানবিক সহায়তার কর্মকাণ্ড আরও জোরদার করা হবে। দুপুরে কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম এলাকায় জামাতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেছেন তিনি। আরও বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং সামাজিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রক্রিয়ায় জামাত সামনে রয়েছে।
চট্টগ্রাম ৯ আসনের কোতোয়ালির ফিরিঙ্গি বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট কর্মসূচি বিতরণ করা হয়েছে। দুপুরে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। তিনি বলেছেন, বিএনপি অতীতে জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। যারা নোংরা রাজনীতির মাধ্যমে গণ আন্দোলন বানচাল করতে চায়, জনগণই তাদের জবাব দেবে ভোটের মাধ্যমে। চট্টগ্রামের জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। বিকেলে মাদ্রাসার সামনে পরিচালক হাফেজ মোশতাক আহমদ সভাপতিত্বে এই মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসাকে দখলের অপচেষ্টা চালাচ্ছে দখলদাররা। এ সময় তারা শিক্ষা প্রতিষ্ঠান ও দখলে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খাগড়াছড়িতে পদোন্নতি বঞ্চিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কর্মসূচি পালন করেছে। সকাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে কর্মরত পদোন্নতির দাবিতে প্রভাষকরা একযোগে এই কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, জিও জারি না হওয়া পর্যন্ত তারা নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি চালাবে এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। ফেনীতে চলতি সপ্তাহে সবজির দাম ব্যাপক হারে বেড়েছে। পাইকারি ও খুচরা উভয় বাজারে এই ঊর্ধ্বগতি ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। পাইকারি বাজারের তথ্যানুযায়ী কাঁচামরিচের দাম গত সপ্তাহে ৯০ থেকে ১০০ টাকা কেজি থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২০ থেকে ১৪০ টাকা। খুচরা বাজারে মরিচের দাম বর্তমানে ১৫০ থেকে ১৬০ টাকা। করলার দামও গত সপ্তাহে ৪০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো, পেঁপে, মূলা, বরবটি, শসা, বাঁধাকপি ও ঢেঁড়সের দামও গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৩০% বেড়েছে। দর্শক, এই ছিল নিউজ24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে। আর সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।